আল্লাহ ক্ষমা চাওয়াকে অনেক পছন্দ করেন, তাওবাকে অনেক পছন্দ করেন, ইস্তেগফারকে অনেক ভালোবাসেন। যদি শুধু ইবাদতই আল্লাহর কাছে মজা লাগতো তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল। কথাটা বুঝেন নাই? ফেরেশতাদেরকে আল্লাহ এক পরামর্শ সভা ডাক দিলেন মানুষকে বানানোর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় এক পরামর্শ সভার আয়োজন করলেন। এই পরামর্শ সভায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। প্রতিনিধি কারা? বলেন মানুষরা। চিৎকার দিয়া বলেন আল্লাহর প্রতিনিধি কারা? আল্লাহর প্রতিনিধি মানুষরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, এই ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের মধ্যে অন্যায় করবে, যারা জমিনের মধ্যে জুলুম করবে, যারা জমিনের মধ্যে খারাপ কাজ করবে, যারা জমিনের মধ্যে খুনাখুনি করবে, যারা জমিনের মধ্যে রক্তপাত করবে। আল্লাহ, এদেরকে বানানোর কোনো দরকার নাই। আল্লাহ, ইবাদতের জন্য তো আমরা আছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মাওলা কারীম রে, আপনার বড়ত্ব বর্ণনার জন্য, আপনার তাসবিহ বর্ণনার জন্য, আপনার ইবাদত বর্ণনার জন্য, আপনার সালাত আদায় করার জন্য, আপনাকে রুকু করবার জন্য, আপনার কাছে দোয়া করবার জন্য, আপনার সিজদা করবার জন্য আল্লাহ আমরাই তো আছি। মানুষদেরকে বানানোর কি দরকার? ফেরেশতারা কি বললো? আমাদের পক্ষে না বিপক্ষে বলছে? বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, পরামর্শ সবাই পরামর্শ প্রত্যেকেই দিতে পারে, কিন্তু রায় দেওয়ালা কয়জন হয়? চিৎকার দিয়া বলেন কয়জন হয়? আমি আল্লাহ নিজে রায় দিচ্ছি। আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মোহতারাম ভাইও, ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমরা আপনার তাসবিহ বর্ণনা করি, আমরা আপনার বড়ত্ব বর্ণনা করি, আমরা আপনার পবিত্র বর্ণনা করি। আল্লাহ, আপনার আবার আলাদা করে মানুষ বানানোর কি দরকার? আল্লাহ জবাব দেয়, এই ফেরেশতারা শোন, আমি যেটা জানি এটা তোরা জানোস না। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন কেন? বলে আল্লাহ বুঝাইতে চায়, ও ফেরেশতারা, তোরা আমার ইবাদত করছ আমি জানি। আমার বান্দারা, তোরা যেই খারাপ গুণের কথা বললি, এই খারাপ বদ অভ্যাসগুলো আমার বান্দাদের ভিতরে থাকবে, এটাও আমি আল্লাহ জানি। ফেরেশতারা যেই দুই খারাপ বদ অভ্যাস মানুষের ব্যাপারে বলছেন, এই দুই বদ অভ্যাস কি? এক নাম্বার, ফিতনা ফাসাদ করবে। এই ফিতনা ফাসাদ মানে অনেক কিছুই বুঝায়। এই ফিতনা ফাসাদ মানে অনেক কিছুই বুঝায়। নামাজ না পড়া, এটাও ফিতনা। রোজা না রাখা, এটাও ফিতনা। হজ না করা, এটাও ফিতনা। মাহফিলে না যাওয়া, মাহফিল ভালো না লাগা, মাহফিল বন্ধ করা, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে পিটানো, এই সবগুলাই ফিতনা। আল্লাহকে ফেরেশতারা অভিযোগ করলেন, আল্লাহ, আপনি কি তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে? এবং আরেকটা অভিযোগ করলেন, যারা জমিনের মধ্যে রক্তপাত করবে, মানে খুনাখুনি করবে। বলেন, এই দুই বদ অভ্যাসটা মানুষের ভিতরে আছে নাকি নাই? আছে। মেরে মোহতারাম ভাইও, এরপর ফেরেশতারা তাদের গুণগান গাইলেন। আল্লাহ, মানুষের দুই বদ অভ্যাস বলার পরে এবার আমাদের গুণ। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। ফেরেশতারা
বুঝাইতে চায় আল্লাহ আমরাই তো আপনি যা বলেন তা শুনি, এদেরকে বানানোর দরকার কি? এখানে বিষয় হলো তিনটা। এক নাম্বার বিষয় মানুষের খারাপ গুণ, সেটা হলো মানুষ ফিতনা ফাসাদ করবে। দুই নাম্বার খারাপ গুণ, মানুষ খুনাখুনি করবে। তিন নাম্বার বিষয় হলো ফেরেশতাদের ভালো গুণ, ফেরেশতারা আল্লাহর ইবাদত করবে। ও আল্লাহ, তাইলে আমরাই যেহেতু আপনার ইবাদত করি, এই খারাপ গুণ যেই মানুষের ভিতরে থাকবে, এদেরকে আপনার বানানোর কি প্রয়োজন? আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ বলেন শোনো, এই তিনটা জিনিস আমি আল্লাহ জানি। এই জন্যই আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু, আমি আল্লাহ যা জানি মা লা তা'লামুন, এটা তোমরা জানো না। তোমরা যে তিনটা জিনিস বললা, এই তিনটা আমি জানি, তারপরে আমি মানুষ বানাবো। কেন বানাবো? কেন বানাবো জানো? বলে তিন নাম্বার কারণ যে বর্ণনা করছো, তোমরা আমার ইবাদত করো। শোনো, বাকি দুই গুণ, খারাপ গুণ যে আমার বান্দার ব্যাপারে বর্ণনা করছো, যে আমার বান্দারা এই দুই অপকর্ম করবে, এই খারাপ গুণগুলা সামনে আনো এবং তোমাদের ভালো গুণটাও সামনে আনো। এই দুইটা গুণ সামনে আনলে আমার বান্দার দুই খারাপ গুণে আমি আল্লাহ বেজার হব। কি হবে? আমাদের খারাপ গুণগুলা, প্রথম গুণটা কি? ফিতনা ফাসাদ করা। দ্বিতীয় গুণটা কি? খুনাখুনি করা। এটা করলে আল্লাহ কি হবে? বেজার হবে। এবং ফেরেশতারা ইবাদত করলে আল্লাহ কি হবে? খুশি হবে। ফেরেশতারা ইবাদত করলে আল্লাহ কি হবে? খুশি হবে। আমার বান্দাদের খারাপ দুইটা গুণ, এই খারাপ দুই কাজ করার সময় আমি আল্লাহ বেজার হব। আমার বান্দা যখন আমার কাছে তওবা করবে, খারাপ গুণ যখন অর্জন করার পরে ভিতরে অনুশোচনা আসবে, দিলের ভিতরে ধাক্কা আসবে, আমি আল্লাহর কথা মনে পড়বে, আমি আল্লাহর স্মরণ আসবে, মরণকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, আমার আযাবকে ভয় করবে, আমার গজবকে ভয় করবে। আমার কাছে নত যেন হইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার কাছে ইস্তেগফার পড়বে, আমার কাছে মাফ চাইবে। মাফ চাইতে দেরি হবে। আমার বান্দা ওই দুই খারাপ কাজ করার কারণে যেই কষ্ট আমার দিলে লাগছিল, আমার বান্দা মাফ চাইতে দেরি হবে। আমার বান্দাকে আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া পেঁচাইয়া নিতে দেরি করব না। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زمانا، الآن كما كان ولم يلق زمانا، لا شبه ولا مثل ولا عم وقالا، لا شبه ولا مثل ولا عم وقالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، لا كفو ولا بند ولا عم وقالا، لا كفو ولا بند ولا عم وقالا، मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे अरादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना
से खुदा खालिक तू नार, तू नाफरमानों के रहमान तू गुनाहगारों के गफ्फार, तू नाफरमानों के रहमान तू गुनाहगारों के गफ्फार। कानो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, ফেরেশতারা বিষয় আনছে কয়টা? প্রথম দুইটা আমার খারাপ গুণ, তৃতীয়টা হলো ফেরেশতার ভালো গুণ। ও ফেরেশতারা শোনো, আমার বান্দার যে খারাপ গুণ তুমি বর্ণনা করলা, আমার বান্দারা এই দুই খারাপ গুণ করবে আমি জানি, কিন্তু এই খারাপ গুণ থাকার পরে, ওরা চুরি করার পরে, ওরা জিনা করার পরে, ওরা খুন করার পরে, ওরা হত্যা করার পরে, ওরা আরো হাজার হাজার গুনাহ করার পরে যখন আমি মাওলার কাছে খাটে দিলে তওবা করবে, ওই মুহূর্তটা আমি আল্লাহর কাছে এত মজা লাগবে, ওদের গুনাহ দেখা যত কষ্ট আমি আল্লাহ পাইছি তার থেকে বেশি খুশি হব ওদের ক্ষমা চাওয়া দেখলে। তৃতীয়টা হলো তোমরা তোমাদের ভালো গুণ কইছো যে তোমরা এই ইবাদতের জন্য যথেষ্ট, কিন্তু শোনো, তোমাদের ইবাদত দেখে আমি আল্লাহ যত মজা পাই, আমার বান্দারা যখন এই দুই খারাপ গুণ করে আমার কাছে মাফ চাইবে, ডান দিক থেকে গুনাহ করে আসবে, বাম দিক থেকে গুনাহ করে আসবে, পিছন থেকে গুনাহ করে আসবে, সামনে থেকে গুনাহ করে আসবে, কিন্তু দুইটা দিক খোলা থাকবে, উপরের দিক এবং নিচের দিক। সিজদায় পড়ে আমার কাছে মাফ চাবে আমার বান্দা, উপরের দিক হাত উঠাইয়া আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। শোনো শোনো শোনো, তৃতীয় গুণ তোমাদের গুণ, তোমাদের ইবাদত দেখা আমি আল্লাহ যতটা মজা পাই, আমার বান্দার মাফ চাওয়া দেখা তোমাদের ইবাদতের চেয়ে আমি আল্লাহ বেশি মজা পাবো। তার মানে কি বুঝলেন? বান্দার খারাপ গুণ দেখা আল্লাহ যে কষ্ট পায়, এই কষ্টটার চেয়ে বেশি খুশি হবে মাফ চাইলে আল্লাহর কাছে, এবং ফেরেশতার ভালো গুণ দেখা আল্লাহ যে খুশি হয়, এই খুশির চেয়ে বেশি খুশি হইবে বান্দার মাফ চাওয়া দেখলে, তওবা দেখলে। তাহলে যুবক ভাই, আজকের বয়ানটা যেন তোমার জীবন পরিবর্তনের মাধ্যম হয়। আসো তওবা করো, কত বড় গুনাহ তুমি করছো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ কয় মাফ করব, শুধু মাফ করব না, পিছনের এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, আমরা কই না বদল করে দাও, বলি না? এই বদল, বাদদালা ইউবাদদিলু তাবদিলান, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলাকে, হাসানাত নেকিতে, আল্লাহ তওবাকারী বান্দার গুনাহগুলাকে নেক আমলে পরিণত করে দিবেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবং এটাকে নেকি দিয়া, এই নেকিগুলা দিয়া আল্লাহ তার জন্য জান্নাতের নিয়ামত রাজি বাড়ায়া দিবে। কত বড় গুনাহ করবি, তওবা কর। 80 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, কথার কথা 1 কোটি বছর গুনাহ করছস, খাঁটি তওবা যদি একবার করতে পারোস, আমি আল্লাহ তোকে নিষ্পাপ শিশু বানায় কবরে নিব। বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদের জানা আছে কিনা জানি না, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 খুনের খুনি ছিল। কয় খুনের খুনি? 99 জনকে খুন করেছে ওই ব্যক্তি। খুন করার পর দিলের ভিতরে অনুশোচনা আসলো, দিলের ভিতরে লজ্জা কাজ করলো যে আহারে, জীবনে আমি এত গুনাহ করেছি, এই গুনার কারণে আমার এলাকার মানুষ আমাকে দেখতে পারে না, এই গুনার কারণে আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, এই গুনার কারণে আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না, এই গুনার কারণে আজকে আমার বিবি আমার ঘরের মধ্যে নাই, এই গুনার কারণে আমার সন্তানরা আমার ঘরের মধ্যে নাই। কত গুনাহ আমি জীবনে করেছি, আল্লাহ আমার মতো পাপীকে কি মাফ করবেন কিনা? ওনার ভিতরে প্রশ্ন আসছে, আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবে কিনা? এই প্রশ্ন যখন ঘুরপাক খায়, একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে, ভাই আমি জীবনে অনেক পাপ করেছি, শুনছি আল্লাহ নাকি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরিক আর কুফর না করলে, আল্লাহ নাকি তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ও ভাই, আমি জীবনে এত গুনাহ করেছি, আমার বিশ্বাস আল্লাহ আমাকে তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু আমি 99 ব্যক্তিকে হত্যা করেছি, এর মধ্যে কত মুসলিম ছিল, এর মধ্যে কত
এতিম ছিল, এর মধ্যে কত মিসকিন ছিল, এর মধ্যে কত অনাথ অসহায় ব্যক্তি ছিল, আমি তাদেরকে হত্যা করেছি। যেই কারণে আমার এলাকার মানুষ আমাকে দেখতে পারে না, যেই কারণে আমার মা আমাকে দেখতে পারে না, যেই কারণে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিছে, যেই কারণে আমার সন্তানরা আমারে বাবা বলে পরিচয় দেয় না, যেই কারণে আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দেয় না। এত বড় অপরাধ আমি করেছি, 99 জনকে হত্যা করেছি। এখন আমার দিলের ভিতরে অনুশোচনা আসছে, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ও ভাই, ও হযরত, ও আলেম সাহেব, বলেন আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা? আমি তওবা করলে আল্লাহ কি আমার মতো নালায়েককে, আমার মতো গাদ্দারকে, আমার মতো খুনিকে আল্লাহ মাফ করবেন কিনা? ওই ব্যক্তিটা তৎকালীন জামানায় খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তখন খ্রিস্টান ধর্ম সত্য ছিল। খ্রিস্টান ধর্ম কি ছিল বলেন? সত্য ছিল। ওই খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন ওই ব্যক্তি, যার কাছে ফতোয়া চাইতে গেছে আল্লাহ কি আমারে মাফ করবে? ওই আলেম ফতোয়া দিছে, না, আল্লাহ তোমারে মাফ করবে না। ফতোয়া দেওয়ার পরে হাদিস বলে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই খুনি এতদিন 99 খুনের খুনি ছিল, ফতোয়া দিছে আল্লাহ তোমারে মাফ করবে না। এই ফতোয়া দেওয়ার পরে ওই আলেমকেও হত্যা করে ফেলছে। কয় খুন হইল? আগে ছিল কয়টা, এখন হইল কয়টা? 100 পূরণ করার পর কয় মারছি, ভালোই হয়েছে। ফতোয়া দিলি আল্লাহ মাফ করবো না, তো তোরে মেরে ফেলে, তোরে রাখমুকে, তোরেও মেরে ফেলে, মন মতো হয় নাই, মেরে ফেলিস। কয়েকদিন পরে আবার অনুশোচনা আসছে, আরে আল্লাহ আমার আযাবের কি হবে, আমার গজবের কি হবে, আমার কবরের কি হবে, আমার হাসরের কি হবে, আমার মিজানের কি হবে, আমার পুলসিরাতের কি হবে। আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আমার কবরের আগুন গুলা দাও দাও করবে, সাপ আমাকে দংশন করবে, বিচ্ছু আমাকে কামড়াবে। হায় হায়, একটা মশার কামড় সহ্য করতে পারি না। ওই অন্ধকার কবরের এত আযাব আমি সহ্য করব কেমনে? না রে, এই জীবন নিয়ে আর চলা যাবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু আল্লাহকে আমারে মাফ করবেন কিনা এমন ফতোয়া দিবে কোন আলেমই খুঁজে পাইতেছি না। কিছুদিন পর আরেকজন আলেমকে খুঁজে পায়, খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেম। জিজ্ঞাসা করে ভাই আমার মতো 100 খুনের খুনিকে কি আল্লাহ মাফ করবেন কিনা বলেন? যেই এত অপরাধ আমি করেছি, যেই গুনার কারণে আমার মা আমাকে বের করে দিছে, আমার বাবা আমাকে বের করে দিছে, আমার ভাই বোন আমাকে পরিচয় দেয় না, আমার সন্তান আমাকে পরিচয় দেয় না, আমার আত্মীয় স্বজন আমাকে পরিচয় দেয় না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দেয় না। আমি এত অপরাধ করেছি, আমি এত পাপ করেছি, এর মধ্যে সবচেয়ে বড় বড় পাপ হলো আমি 100 খুনের খুনি। বলো ভাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর কাছে তওবা করলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? দ্বিতীয় আলেমকে জিজ্ঞাসা করছে, ভাই আল্লাহ কি আমাকে মাফ করবে? উনি বলতেছে, শোনো, তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিছে, তোমার বাবা তোমাকে ঘর থেকে বের করে দিছে, কিন্তু এখন তুমি যার সাক্ষাৎ পেতে চাইতেছো তিনি তোমার মায়ের মতো নিষ্ঠুর নয়, তোমার বাবার মতো নিষ্ঠুর নয়, তোমার ভাই বোনের মতো নিষ্ঠুর নয়, তোমার এলাকা আমার এই বাসীর মতো নিষ্ঠুর নয়, তোমার সন্তানের মতো নিষ্ঠুর নয়, তোমার স্ত্রীর মতো নিষ্ঠুর নয়। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। তুমি কত কোটি গুনাহ করছো, গুনাহ করার পরে আল্লাহকে যদি একবার আল্লাহ বইলা ডাকের মতো ডাক দিতে পারো, একবার আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ তোমাকে 10 বার বান্দা বইলা ডাক দিবে। একবার আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ তোমাকে 10 বার বান্দা বইলা ডাক দিবে। এই জন্যই তো একজনের ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের জামানায় একজনে মূর্তি পূজা করত, মূর্তির নাম ছিল সনাম। সনাম এই মূর্তির সামনে বৈশা খালি বলে সনাম 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 সনাম। এই সনাম সনাম যখন করে হঠাৎ করে মুখ ফুসকে বের হয়ে যায় সমাদ। এই সমাদ যখন বলে, হেদায়াত যার কপালে আসে এমনি হেদায়াত আইসা যায়। একবার মুখ ফসকে সনাম আইসা যায়, সমাদ আইসা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন, এ বান্দা আমারে তুই ডাকিস কে? সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহকে কেউ ডাকার মতো যদি ডাকতে পারি, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকার মতো ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমার দোয়ায় সাড়া দিব। বলে শোনো,
তুমি এত পাপ করছো যে পাপের কারণে এলাকার মানুষ তোমাকে দেখতে পারে না, তোমার মা তোমাকে সহ্য করতে পারে না, তোমার আপন বাবা তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু তোমার মালিক ওইরকম নয়। তোমার মালিকের কাছে তুমি মাফ চাও, খাটি দিলে তওবা করো। এই তওবা করলে কি হবে? আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, তুমি এমন হয়ে যাইবা যেন তুমি নিষ্পাপ শিশু হয়ে গেছো, যেন তোমার কোনো গুনাহ হয় নাই। আল্লাহর কাছে এখনই তুমি তওবা করে ফেলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। 100 খুনের খুনি আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু শোনো, বুখারী এবং মুসলিমের হাদিস, খুব মনোযোগ দেন। ওই বুজুর্গ বলতেছে, শোনো, তুমি যে এরিয়ায় আগে বসবাস করতা ওই এরিয়ায় আর থাইকো না, তুমি কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাও। কেন? আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খারাপদের সংস্পর্শে থাকলে খারাপ হয়ে যায়। 10 জন বন্ধু বিড়ি খাইতেছে, ওই জায়গায় আরেক বন্ধু যে বিড়ি খায় না, তার ঈমান ঠিক রাখা বড় কঠিন, এও টান দিবে। গুনাহ করছে বহুত, কিন্তু বলতেছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। 10 জন বন্ধু বৈশা বৈশা গুনাহ করে, একজন কি না করে থাকতে পারে? এজন্য বাবা মাদেরকে বলবো, সন্তান কাদের সাথে চলাফেরা করে এই জিনিসটাও খেয়াল করা দরকার। এই জিনিসটা খেয়াল করবেন। বাকি 5 জন যদি নামাজি হয়, নিশ্চিন্তায় মনে করবেন আপনার সন্তানটাও নামাজি হবে। আর বাকি 5 জন যদি বেনামাজি হয়, জিনাখোর হয়, ইফতিজার হয়, আপনি ধরে নেন আপনার পোলাও ভবিষ্যতে ইফতিজার হবে। এজন্য মা বাবার এই বিষয়টা লক্ষ্য রাখার দরকার। কারণ স্কুল কলেজের স্যাররা আইসা, মাদ্রাসার হুজুররা আইসা আপনার বাড়ির ভিতরে কি কি হইতেছে এটা দেখবো না। মাদ্রাসার হুজুররা ওয়াজ করে থুয়া যাইবো গা, মাদ্রাসায় পড়াইয়া পোলাপানে ছেড়ে দিব। এরপরে আপনার সন্তান কি করে এটা আপনার দায়িত্ব। সন্তান কাদের সাথে চলে না চলে এটা আপনার দেখার দায়িত্ব। বুখারী মুসলিমের হাদিস, ওই বুজুর্গ বলতেছে, তুমি বর্তমানে যে এরিয়ায় ছিলা ওই এরিয়ায় আর থেকো না, আল্লাহ ওয়ালাদের এরিয়ায় চলে যাও। এখান থেকে একটা কথা বোঝা যায়, কোন ব্যক্তি আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ ওয়ালার সোহবতে যাইতে হয়, আল্লাহ ওয়ালার কাছে বায়াত হইতে হয়, আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হইতে হয়। এই হাদিস থেকে এটা বোঝা যায়, এবং কোরআন শরীফের আয়াতেও এটা বোঝা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে কেমনে ভয় করবা? আল্লাহ ওয়ালা কেমনে হইবা? মুত্তাকি কেমনে হইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে, ড্রাইভার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না, ড্রাইভার হইতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দা হইতে চাও, ওলি হইতে চাও, হক্কানি পীর হইতে চাও, হক্কানি মুর্শিদ হইতে চাও, শোনো শোনো শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা বান্দীদের সাথী হও, আল্লাহ ওয়ালাদের সাথী হও, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, তো তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। তো ওই বুজুর্গ বলতেছে, তুমি যে এরিয়ায় এতদিন ছিলা এই এরিয়ায় এখন আর থাইকো না, যাও যাও চলে যাও অমুক এরিয়ায়, অমুক এলাকায় কিছু আল্লাহ ওয়ালার ইবাদত করে বাকি জিন্দেগি তওবা করে তাদের কাছে কাটায় দাও, তাদের সুহবতে কাটায় দাও, তাদের সাথে চলে জীবনটা পরিচালনা করো। এই খারাপদের সাথে বসবাস করলে আবার ভিতরে শয়তান ধোঁকা দিবে, আবারও অন্যায় কাজ করবা, আবারও খারাপ হয়ে যাইবা। এই জন্য এখানে আর থাকার দরকার নাই, চলে যাও। কথা যেই কথা সেই কাজ, রওনা দিয়ে যায়, রওনা দিয়ে যায় আল্লাহ ওয়ালাদের দরবারে যায়। কেন? আল্লাহকে পাইতে, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ ওয়ালার দরবারে যখন যায়, পথিমধ্যে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জান কবজের জন্য হাজির হয়ে যায়। হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজের জন্য হাজির হয়ে যায়, জান কবজ করে নিয়ে যায়। জান যখন কবজ করে, তার রূহটাকে নেওয়ার জন্য 2 দল ফেরেশতা উপস্থিত হয়। রহমতের ফেরেশতাও উপস্থিত হয়, আযাবের ফেরেশতাও উপস্থিত হয়। খেয়াল করেন মজার কথা, আযাবের ফেরেশতারা এসে বলে, এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করছে, সারা জীবন পাপ করেছে, সারা জীবন মানুষের হক মাইরা খাইছে, সারা জীবন আল্লাহর হক নষ্ট করছে, এই ব্যক্তিকে আসছি আমরা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই হলো আযাবের ফেরেশতাদের দাবি। রহমতের ফেরেশতারা বলে, না না না, ও যত বড়ই গুনাহ করুক না কেন, ও আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে তওবার উদ্দেশ্যে ও আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়ার
যাওয়ার জন্য রওনা দিয়েছে, অতএব আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাব। লাগছে দুই গ্রুপের দ্বন্দ্ব। আযাবের ফেরেশতারা বলে আমরা নিব, রহমতের ফেরেশতারা বলে আমরা নিব। এই দুই গ্রুপের দ্বন্দ্ব যখন লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বন্দ্বকে নিরসন করবার জন্য আল্লাহ আরেকজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে পাঠাইলেন। ওই মানুষের আকৃতিতে যাইয়া উনি সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি হয়েছে? রহমতের ফেরেশতারা তার কাছে বিচার দিলেন, আযাবের ফেরেশতারাও তার কাছে বিচার দিলেন এবং তাকে বিচারক মানলেন। বিচারক বললেন, আমি যেই রায় দিব সেই রায় তোমরা মানবা কিনা? বলে হ্যাঁ, আমরা মেনে নিব। কয় তাহলে শোনো, ফয়সালা হবে এই লাশের উপরে কেমনে? এই লাশকে মাপা হোক, সে যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে তার পর্যন্ত মাপা হোক, এবং সে যেখানে ইন্তেকাল করেছে সেই জায়গা থেকে সে যে জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত মাপা হোক। কি হবে? মাপার পরে যদি দেখা যায় সে যেই জায়গার থেকে, অর্থাৎ পাপীদের এরিয়া থেকে সে রওনা দিছে, ওই জায়গার সে কাছাকাছি থাকে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। আর যদি মাপার পরে দেখা যায় সে আল্লাহ ওয়ালাদের কাছাকাছি থাকে, তাহলে সে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে জান্নাতি বান্দা। অতএব মাপো। আসলে বাস্তবতা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় সে পাপীদের কাছাকাছি ছিল, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে ছিল। বলেন ওই ফেরেশতার রায় অনুযায়ী, ওই ফেরেশতার বিচার অনুযায়ী ও জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। কিন্তু মাপ যখন শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দেয়, এ জমিন, আমার ওই বান্দা সারা জীবন গুনাহ করছে, আমার ওই বান্দা সারা জীবন আমাকে একটা সেজদাও করে নাই, আমার ওই বান্দা সারা জীবন আমাকে একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার ওই বান্দাকে, ওই বান্দার মা ঘর থেকে বের করে দিছে, বাবা ঘর থেকে বের করে দিছে, ভাই বোন ঘর থেকে বের করে দিছে, স্ত্রী আজকে তার কাছে নাই, সন্তান আজকে তার কাছে নাই, কিন্তু ওই বান্দাটা আমাকে পাওয়ার জন্য তওবার উদ্দেশ্যে ও রওনা দিয়েছিল। আমি আমার ওই বান্দা মনের দিক তাকাইয়া যখনই তওবার উদ্দেশ্য করছে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ কইরা আমার রহমতের চাদরে পেঁচাইয়া নিছি। ও জমিন শোন, এই বান্দা এখন আমার, আর আমার যে হয়ে যায় তার সব হয়ে যায়। ও জমিন, এই বান্দার জন্য আমি হয়ে গেছি, আমার জন্য এই বান্দা হয়ে গেছে। জমিন শোন, তুইও এই বান্দার গোলাম হয়ে যা। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমি যদি শুধু আল্লাহর জন্য হইতে পারি, সমস্ত দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। আমি যদি শুধু আল্লাহর জন্য হইতে পারি, সমস্ত দুনিয়া, সমস্ত মাখলুক আমার গোলামি করবে। এই জন্যই তো যত যত বুজুর্গানে কেরাম আছে, তারা আল্লাহর জন্য হইছে, সমস্ত দুনিয়া তার গোলাম হইছে। বলেন বলেন বলেন, কোন আল্লাহ ওয়ালার নাম বলবেন আর আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অসম্মানে রাখছে? আপনি দেখান। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি যেন এক একজন মুকুটহীন বাদশাহ, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা রশিদুর রহমান ফারুক বর্নবী, আল্লামা মুশাহিদ বায়মপুরি, আল্লামা নুরুদ্দিন গওহরপুরি, এক একজন যেন দুনিয়ার বাদশাহ ছিলেন। ঠিক না ঠিক? এক একজন দুনিয়ার বাদশাহ, আশা করি এক একজন আখিরাতের বাদশাহ। কেন কখনো দেখছেন এই বুজুর্গরা কারো কাছে যায় যায় চাইছে আমার দুনিয়া লাগবে, আমার দুনিয়া লাগবে, আমারে টাকা দাও, আমারে পয়সা দাও? এগুলা কারো কারো কাছে যায় চায় নাই, মাগার আল্লাহকে পাইছে, দুনিয়া তার গোলাম হয়ে গেছে। মুরিদানরা লাখ লাখ টাকা তাদের সামনে যায়, কোটি কোটি টাকা তাদের সামনে রেখে বলতেন হযরত নেন। হযরত বলতেন আমার এগুলা কিছু দরকার নাই, এগুলা মাদ্রাসায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন আল্লাহর জন্য
হইলে সমস্ত দুনিয়া তার গোলাম হয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহর জন্য যখন হইছে, মাটি তার গোলামি করে। আল্লাহ বলেন, এই মাটি শোন, শোন, যেই জায়গাটা খাটো আসস লম্বা হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, এই জমিন ওর জন্য যেই জায়গা খাটো আসস লম্বা হয়ে যা, আর যেই জায়গা লম্বা আসস খাটো হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাটো ছিল কোন জায়গা? পাপীদের কাছাকাছি ছিল নাকি আল্লাহওয়ালাদের কাছাকাছি ছিল? পাপীদের কাছাকাছি ছিল, তাহলে ওই জায়গাটা খাটো ছিল। আল্লাহর হুকুমে ওই জায়গাটা লম্বা হয়ে যায়, আল্লাহর হুকুমে আল্লাহওয়ালাদের কাছাকাছি এসে যায়, ওই জায়গাটা খাটো হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। এবার এই ব্যক্তিরা জান্নাতি। যাও যাও যাও, ও রহমতের ফেরেশতারা, এই ব্যক্তির রূহটাকে স্লোগান দিয়া দিয়া জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতি বানায় দেয়। এত গুনার পরেও, জীবনে একটা তওবা করে নাই, এর পরেও জীবনে একটা সিজদা করে নাই, এর পরেও জীবনে একবার জিকির করে নাই, এর পরেও আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দেয়। কিসের উসিলায়? তওবার উসিলায়। এজন্য ভাই আসো তওবা করতে শিখো। আমরা যুবকরা তওবার নিয়মিত জানি না, তওবা করব কি? যুবকরা একটাই নিয়ম জানে, সেটা হলো একেবারে বুড়া হয়ে তওবা করব। একটাই নিয়ম জানে, তওবার আর কোনো নিয়ম জানে না। হ্যাঁ, তাও যে নিয়ম জানে সেটা হলো ভুল নিয়ম। তওবার নিয়ম এটা নয় যে বুড়া হয়ে একবারে তওবা করবে, এটা তওবার নিয়ম নয়। তওবার নিয়ম হলো যখন গুনাহ তখন তওবা, যখন গুনাহ তখন তওবা। কি হবে? তওবা কইরা আপনি আপনার অঙ্গটারে পরিষ্কার রাখলেন। মানুষের দেহ দুই অংশ, বলেন কয় অংশ? জোরে বলেন কয় অংশ? একটা হলো দেহ আর একটা হলো রূহ। বলেন, একটা হলো দেহ। দেহের ময়লা আছে, দেহের ময়লা মানে দেহের মধ্যে ময়লা লাগলে আমরা পরিষ্কার করি কি দিয়া? সাবান দিয়া, পানি দিয়া। এই রূহেরও কিছু ময়লা আছে। কি? রূহের ময়লা হলো অহংকার করা, জিনা করা, জিনা করতে চাওয়া, গীবত করা, মোবাইলে খারাপ জিনিস দেখা, গান বাজনা শোনা, গান বাজনা করা, সব ছায়াছবি দেখা, নাটক সিনেমা দেখা। এক কথায় সব গুনাহগুলা দেহের ময়লা না রূহের ময়লা? রূহের ময়লা। মুহতারাম হাজিরিন, দেহের ময়লা লাগলে আমরা সাথে সাথে ধুই, তখন চিন্তা করি না যে এক সপ্তাহ পরে ধুমুনি। বুড়াকালে দেহের ময়লা ধুমুনি, এটা চিন্তা করি না, কারণ ওই দেহে ময়লা লাগিয়ে থাকলে বেশি দিন না ধুইলে ওইটার কারণে ইনফেকশন হয়ে যাবে। ঠিক না বেশি? আপনি বেশি দিন ব্রাশ না করে থাকতে পারবেন, মেসওয়াক বেশি দিন না করে থাকতে পারবেন, আপনার মুখের ভিতরে ইনফেকশন হয়ে যাবে। প্রতিদিন কমপক্ষে দিনে 2 বার ধুইতে বলে ডাক্তার, তাইলে আপনি সুস্থ থাকবেন। তাহলে আপনার দেহকে ধোয়ার কথা বুঝলেন, রূহটাকে ধোয়ার কথা বুঝলেন না? রূহের ময়লা হলো গুনাহ, আর এই ময়লা ধৌত করা হয় হলো রূহের সাবান হলো তওবা। রূহের সাবান কি? তাহলে ময়লা লাগলে কি দেরি করে দুই না সাথে সাথে দুই? তাহলে গুনাহ করার পরে সাথে সাথে দুই না কেন? এটা আপনারা কেটা শিখাইছে যে বুড়াকালে তওবা করব? তওবার নিয়ম বুড়াকালে করবেন এটা না। তওবার নিয়ম যখন গুনাহ তখন তওবা, যখন গুনাহ হয়ে যাবে তখন তওবা করব, যখন গুনাহ হয়ে যাবে তখন তওবা করব। কি হবে? যে দিনে কোটিবারও যদি গুনাহ করেন আর কোটিবারও যদি আপনি খাঁটি তওবা করেন, আল্লাহ আপনাকে কোটিবার নিষ্পাপ শিশু বানায় দিবে। হুজুর তাই তো ভালোই, সারাদিন গুনাহ করবো আর তওবা করবো, সারাদিন গুনাহ করবো আর তওবা করবো, তাই তো ভালোই হলো। আরে মিয়া, আমি কি বলছি? কোটিবার গুনাহ করলে কোটিবার খাঁটি তওবা করতে হবে। আর যে নিয়ত করবে এটা গুনাহ করবো আর তওবা করবো, গুনাহ করবো আর তওবা করবো, তার তো খাঁটি তওবা হয় নাই। খাঁটি তওবার মিনিং, খাঁটি তওবার উদ্দেশ্য কি? এটা কি বোঝায় খাঁটি তওবাটা? খাঁটি তওবার মানে হলো যখন গুনাহ হয়ে যাবে তখন এই নিয়তে তওবা করবে যে আর জীবনে এই গুনাহ করবো না। কি নিয়তে তওবা করবে? আর জীবনে এই গুনাহ করবো না, আল্লাহ মাফ করে দাও। যদি এটা নিয়ত করে আরো 10টা গুনাহ করে আরো 10 বার তওবা করবো, তাহলে কি তওবা হইলো নাকি এটা ফাইজলামি হইলো? যদি এরকম করে কেউ তওবা করে যে আল্লাহ আবার গুনাহ, মানে আল্লাহ এই যে গুনাহ করছি আর জীবনেও করুন না, তোমার কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাকে নিষ্পাপ শিশু বানায় দিবে। সে যদি এরকম গুনাহ দিনে কোটিবারও কইরা ফেলে, শয়তানের দোকায় পড়া কোটিবার এরকম তওবা করবে, আল্লাহ আর জীবনে করুন না, মাফ করে দাও, এই শেষবার আর করব না, শেষ।
আল্লাহ তাকে কোটিবার মাফ করে নিষ্পাপ শিশু বানায় দিবে। তাহলে নিয়ম কি? বুড়াকালে তওবা করা না যখন গুনাহ হয়ে যাবে তখনই? এজন্য কি হয়, কেউ নিয়ত করলো আমি 1 সপ্তাহ পরে তওবা করব, মাঝখানে মারা গেলে সে জাহান্নামী হয়ে গেল। আর একটা কবিরা গুনাহ কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কয় হাজার? কমপক্ষে কয় হাজার বছর? আর যদি কেউ গুনাহ করে আবার সাথে সাথে খাঁটি তওবা করে ফেললো, গুনাহ হয়ে গেল শয়তানের ধোঁকায় পড়ে, কারণ মানুষ গুনাহ হবেই, মানুষদেরকে আল্লাহ ওই যোগ্যতা দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আবু হুরায়রা এমন যদি কোনো মানুষ দুনিয়াতে আবির্ভাব করে হয় যারা একতাবদ্ধ হয়ে নিয়ত করে গুনাহ করবে না এবং এটার উপর অটল থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে এমন জাতি আবার পাঠাবেন যারা গুনাহ করবে এবং তওবা করবে। তাই মানুষ গুনাহ হয়ে যাবে, কিন্তু হওয়ার সাথে সাথে যদি তওবা করি, 1 সপ্তাহ পরে করার নিয়ত করলে মাঝখানে মারা গেলে কই? জাহান্নাম। আর যদি ফজরের নামাজটা কাজা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ মাফ করে দাও, আর জীবনে কাজা করবো না, জোহরের থেকে নামাজ পড়বো, তো কি হবে? জোহরের আগে মারা গেলে সে জান্নাত। এবং শুধু তাই না, বলে তার তওবার কারণে পিছনের গুনাহগুলাকে আল্লাহ নেকি বানায় দিবে। কোরআন শরীফের আয়াত শুনাইছি না? তওবার কারণে তার গুনাহগুলার আল্লাহ কি বানায় দিবে? নেকি বানায় দিবে। এরপর শুধু তাই, হযরত তকি উসমানী দামাত বরকাতুল আলিয়া বলেন, তওবা করার পরে জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ ও গুনাহ করছে আমরা দেখছি, গুনার পরে আবার তওবা করছে। হাত বলবে আল্লাহ গুনাহ করছে দেখছি, গুনার পরে তওবা করছে। চোখ বলবে আল্লাহ গুনাহ করছে দেখছি কিন্তু গুনার পরে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, এই গুনার সাথে বলে তওবা লাগানো, এই গুনাহ সরা, অন্য গুনাহ যেটার সাথে তওবা নাই আনা হবে, এটার সাথেও তওবা লাগানো, এটা সরা, আরেকটা আনা হবে। ফেরেশতারা কইবে, আল্লাহ সব গুনাহ তো দেখলাম, সব গুনার সাথে তওবা লাগানো, আপনার বান্দা বড় চালাক, সব গুনার সাথে তওবা লাগায় রাখছে। আল্লাহ এখন কি করবো? এত গুনাহ, নেকি বেশি নাই ওর, কিন্তু মাগার গুনাহ দিয়া ভরা, কিন্তু গুনার সাথে তওবা লাগানো। আল্লাহ রে করমু কি? আল্লাহ বলেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তওবার কারণে তার এই গুনাহগুলোকে নেকি বানায়া, নেকির পাল্লা ভারী বানায়া দিলাম, এবার জান্নাতি বানায়া দিলাম। শুধু তওবার কারণে হলেও আল্লাহ তাকে জান্নাতি বানায়। এই জন্য যুবক ভাই, আমি যদি তোমাদেরকে বলি আজকের থেকে আর গুনাহ করবা না, এটা বললে তোমরা মানতে পারবা না, গুনাহ বাড়িতে যাইই করবা। কিন্তু যদি আমি বলি এমন একটা আমল, যে আমলটা করবা, এই আমলটা একেবারে সহজ, এই আমল করলে গুনাহ আর তুমি করতে চাইলেও পারবা না, এই আমলেই তোমাকে গুনাহ থেকে ধাক্কায় ধাক্কায় দূরে রাখবে। সে আমলটা হলো, যখন গুনাহ হয়ে যাবে তখনই খাঁটি তওবা করব, যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমার আত্মাটাকে পরিষ্কার করে ফেলবো, জান্নাতি বান্দা হিসেবে রেডি থাকবো সব সময়। কখন আজরাইল আইসা যায় বলা যায় না, রেডি থাকবো সব সময়। যখন গুনাহ, চোখের হেফাজত করতে পারি নাই, আস্তাগফিরুল্লাহ, নামাজটা ছুটে গেছে, আস্তাগফিরুল্লাহ, রোজাটা ছুটে গেছে, আস্তাগফিরুল্লাহ, কোন গুনাহ করে ফেলছি, গীবত করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, তওবা করে নিজের আত্মাটাকে পরিষ্কার রাখবো। গুনাহ ছাড়তে বললে গুনাহ ছাড়া কঠিন, কিন্তু তওবা করা কি কঠিন? কঠিন। তওবার আমলটা চালু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার গুনাহ কমে আসতেছে। প্রথম সপ্তাহে 10টা প্রতিদিন, পরের সপ্তাহে প্রতিদিন 5টা, পরের সপ্তাহে গুনাহ দেখবেন প্রতিদিন 2টা, পরের সপ্তাহে দেখবেন একটা, তারপরের সপ্তাহে দেখবেন পুরো সপ্তাহে খুঁজা কোনো গুনাহই পেতেছেন না। আল্লাহ ওয়ালাদের জিন্দেগি 10 বছরের ভিতরে কোনো গুনাহই খুঁজা পাওয়া যায় না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে তার খাদেম বলে, হুজুর আপনার খেদমত আর করুন না, কেন করবা না? আপনার কোনো কেরামতি টেরামতি দেখি না। হুজুরে কয়, আচ্ছা আমার এই 10 বছরে কোনো একটা মুস্তাহাব ছুটতে দেখছেন? না হুজুর দেখি নাই। কয় তাহলে এর চেয়ে বড় কারামতি আর কি? আল্লাহ ওয়ালাদের জিন্দেগি গুনাহ করা তো দূরে থাক, একটা মুস্তাহাব আমলও তাদের জিন্দেগি থেকে ছুটে না। কেন? বলে তওবার উসিলায় আল্লাহ তাদের দিলকে এতটাই পবিত্র বানায় দিয়েছে। এই আমল করেন, আল্লাহ আপনাকে আল্লাহওয়ালা বানাবে, কোন শয়তানের বাপের ক্ষমতা নাই আপনাকে আল্লাহওয়ালা হওয়া থেকে ফিরাবে। কারণ ওলি আর ওলি না, যে এই দুজনের মধ্যে পার্থক্য কি? ওলি কি গুনাহ করে না? হ্যাঁ কি মানুষ না? হ্যাঁ কি ফেরেশতা? গুনাহ করে, কিন্তু ওলি যে আর ওলি না যে, এই দুজনের মধ্যে পার্থক্য হলো ওলি নয় যে সে গুনাহ চালায়েই যায়, তওবা করে না, আর ওলি যে গুনাহ হয়ে গেলে তওবা করে, এই হলো ওলি। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা তওবার আমলটা মরণের আগ পর্যন্ত রাখবো, কারণ এটা ছাড়া আমার জান্নাত পাওয়া সম্ভব না, এটা করে আমি জান্নাতে যাব। এই হলো স্বাভাবিক কবিরা গুনার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, যদি আমি কুফর এবং শিরিক করে ফেলি, তাইলে নতুন করে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আইনা আল্লাহর কাছে তওবা করতে হবে।
তারপরে আল্লাহ আমাকে আবার নিষ্পাপ শিশু বানাবে। ঈমান নাই না কবরে গেলে, শুধু তওবা করে তখন কবরে গেলে কাজ হবে, কুফর শিরিক করে ফেললে ঈমান আনবো এবং তওবা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপর অন্যের হক মেরে খেলে, বান্দার হক মেরে খেলে, এই ব্যাপারে কি? আল্লাহর হক মেরে খেলে তো আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিবে, কিন্তু বান্দার টাকা মেরে খেলে, বান্দার জমি মেরে খেলে, বোনের সম্পত্তি মেরে খেলে, ভাইয়ের সম্পদ মেরে খেলে, এতিমের মাল আত্মসাৎ করলে, এই ব্যাপারে কি? বলে এই ব্যাপারে হলো, সে যদি বেঁচে থাকে তাহলে তার কাছে যে মাফ চাবো, আর যদি বেঁচে না থাকে তাইলেও তার পরিবার যদি থাকে, অথবা আল্লাহর কাছে মাফ চাবো যদি সে বেঁচে না থাকে। তাহলে কি হবে? বেঁচে থাকলে তার কাছে মাফ চাবো, আর বেঁচে না থাকলে আল্লাহ পাক হাসরের ময়দানে যাদের হক মেরে রেখেছেন তাদেরকে ডাক দিবে, আপনাকেও ডাক দিবে, ডাক দিয়ে বলবে, এই যাদের হক মেরে রেখেছে এই বান্দাটারে চিনোনি? সবাই কবে হ আল্লাহ চিনি। তোমরা তারে মাফ করে দাও। তারা বলবে আল্লাহ কেন মাফ করব? আল্লাহ বলবে সে তার জীবদ্দশায় তোমাকে খুঁজছিল কিন্তু পায় নাই, তার আগেই তুমি মারা গেছো, তোমারে পাইলে তোমার কাছে মাফ চাইতো, অতএব আজকে পাইছে, তুমি মাফ করে দাও, আমিও তোমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিব। তাহলে এই জন্য কেউ বেঁচে থাকলে তার কাছে যায় মাফ চাবো, বেঁচে না থাকলে আল্লাহর কাছে মাফ চাবো। পারবো তো ইনশাআল্লাহ? এবং তাদের হকগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা লিস্টি নিব, একটা খাতা নিব, খাতার মধ্যে লিখবো আমি আমার জীবনে কাদের কাদের হক মেরে রেখেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা মনে পড়ে লিখবো, চেষ্টা চালাবো। আল্লাহ মাকি, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আর প্রতিদিন যদি ইস্তেগফার ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার পড়ি, কি ইস্তেগফার, আল্লাহ বলেন 1 নাম্বার আল্লাহ ক্ষমা করে দিবেন, 2 নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সময় অনুযায়ী মুষলধারে বৃষ্টি নাজিল করবে, 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ আপনারে বড়লোক বানায় দিবে, মাল বাড়ায় দিবে, ধনী বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম যখনই অভাবে পড়তেন নবীজির কাছে আয়েশা বলতেন, নবীজি বলতেন যে ইস্তেগফার পড়ো। খেতে ফসল হয় না, নবীজি বলতেন ইস্তেগফার পড়ো। আত্মীয় স্বজন কথা শোনে না, নবীজি বলতেন ইস্তেগফার পড়ো। এলাকায় দাম নাই, নবী বলতেন ইস্তেগফার পড়ো। পেরেশানি বিপদ, নবী বলতেন ইস্তেগফার পড়ো। এজন্য ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন।